মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে। তারা যাদের মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তা আল্লাহ রাব্বুল আলামিন তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে। আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন, আসামির কাঠগড়ায় দাঁড়ান। আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের। শুনলাম এইখানে বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত ফ্যাসিস্ট স্যারের একটা সহযোগী, নাম নেওয়া তো ঠিক হবে না, তারা ঘোষণা করছে আগামী 13ই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে। তো কেন বলছে? বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায়। তারা ধরে নিয়েছে, তাদের নেত্রীর কি হবে তারা জানে, আমরা জানি না, কারণ আমরা বিচার ব্যবস্থা বিশ্বাস করি। আদালত কি ঘোষণা করবেন, কি রায় দিবেন আমরা তো জানি না। আমরা চাই সবাই সুবিচার পাক। সেদিন নাকি লকডাউন হবে সারা বাংলাদেশ। আমি আসলে বেশি বিস্তৃত কথা বলতেও চাই না। এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনোদিন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনোদিন, ফেসিবাদী স্বৈরাচারী কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে, তারা যাদের মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তা আল্লাহ রাব্বুল আলামিন তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে। অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে। এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে, আওয়ামী লীগ যদি মনে করে যে 13ই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে, তাহলে আপনাদেরকে 5ই আগস্ট বিদায় করে দিল কেন? এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে? আপনারা যদি দুঃসাহস থাকে আসেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন। আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন, আসামির কাঠগড়ায় দাঁড়ান। আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের। সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য, পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে, তাহলে আমি মনে করি তারা শুধু পতিত ফ্যাসিস্ট নয়, তারা বোধহয় মন মস্তিষ্কে এখন রীতিমতো অসুস্থ।